বন্ধুরা, এটা হলো আগের দিনের রাত্রের ভিডিও। তো একটুখানি তুলে রেখেছি। তো রাত্রেবেলা এই পকোড়া আর একটু স্যালাড, আর এটা হলো মাছের পকোড়া, আর ওগুলো হলো চিকেন পকোড়া। তো এগুলো নিয়ে এসেছি, এগুলো রাত্রেবেলা খেয়েছি। তোমাদের দাদাভাই তো ছিল না, আমরাই খেয়েছি তিনজনে। তো আর ভাত করেছিলাম, ভাতই খেয়েছিল। রাত্রেবেলা আমরা সবাই জল ঢালা ভাত খেয়েছিলাম। তো গুড মর্নিং বন্ধুরা। তো সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রচণ্ড গরম পড়েছে, আর ভালো লাগছে না। আর এসি থেকে বেরাতেই পারছে না। এসি থেকে বেরালেই ঘেমে একদম চান হয়ে যাচ্ছে। তো সকাল সকাল নিয়ে বসে পড়েছি সবজি, রুটি, এগুলো নিয়ে। তো আগের দিনে রাত্রেবেলা এগুলো নিয়ে এসেছিলো, সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো রুটিটা এখনই তার মানে সেঁকবো, সেঁকে চা দিয়ে খাবো। আর মামামের জন্য গাজর নিয়ে এসেছে। আর এটা কি বলো তো, ডালিয়া। তো সবাই তো জানো ডালিয়া। তো ও খাওয়ার জন্য একদম না, তার মানে শরীর ঠিকঠাক হচ্ছে না, রোগা হয়ে যাচ্ছে একদম, শরীর ঠিকঠাক নেই, বাড়ছে না, এইরকমই। তো ওই জন্য ভাবলাম দেখি একটু ডালিয়া খাওয়ালে যদি হয়। তো ওই জন্য ডালিয়া নিয়ে আসলাম। আর কত সবজি বাজার করে নিয়ে এসেছে। আর এমন লোককে সবজি বাজার করতে দিয়েছি, সে সবজি বাজার করেছে দেখো। ফুলকপি নিয়েছে, অসময়ের জিনিস নিয়ে চলে এসেছে, যেগুলো দামি দামি সেগুলোই জিনিস নিয়ে চলে এসেছে। ও এত বড় ছেলে, মাথায় একটা বুদ্ধি নেই যে ওর মামা কত সুন্দর উচ্ছে টুচ্ছে এগুলো সব বাজার করে নিয়ে আসে। দেখো এগুলো সব বাজার, পালং শাক কেউ নিয়ে আসে এই সময়, বলো তো, এই গরমের সময়? তো তবুও নিয়ে এসছে। তো কী হয়েছে, আমি কী করেছি, আর পেঁপেটা একদম ভালো না। তো ওই জন্য আমি কী করলাম, পালং শাক দিয়ে আজকে মামামকে একটু ডালিয়া বানিয়ে দিয়েছিলাম, গাজর দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে। তো একটু মামামের খাওয়ারও তোমাদের সাথে একদিন শেয়ার করবো, কী কী খাওয়াই ওকে। তারপরে তোমাদের দাদাভাই টিফিন খেলো, টিফিন খেয়ে চলে গেলো বাজারে। তো বাজারে আমাদের এই মাসের শেষ, তারপরে মাইনে পেলে বাজার করে, সারা মাসের বাজার। না হলে ওরা তো কেউ থাকে না, কে বাজার করে এনে দেবে। আর টুকটাক বাজার তো আমার ছেলে করে, আর বাদবাকি মাসের বাজারটা তোমাদের দাদাভাই করে দিয়ে যায়। নাহলে কোথায় যাবো বাচ্চা মেয়েকে, আমি বাজার করতে পারি না সত্যি বলতে। আর আমি রান্না করছিলাম বলে বাবুকে বললাম যে বাবু তুই এক কাজ কর, সব কোটে যে কৌটো যেটা থাকে সেই কৌটোতে সব ঢেলে রাখ। তো ঢেলে রাখছে। আর আমার অতটা মনে ছিল না যে ভিডিও করব, কিন্তু ও ভিডিও করে রেখে দিয়েছে। তো আজকে কি করলাম, বললাম যে ফুলকপি দিয়ে বড়ি দিয়ে রান্না করি। ফুলকপি দিয়ে বড়ি দিয়ে রান্না করেছি, আর ডাল করেছি, আর করেছি, ওই যে কী বলে ওটা, আলু ভাজা ছিল আগের দিন, সেই আলু ভাজা। তো এই রান্না করেছি। আর আমার না ক্রিম কেক আর বিস্কিটটা খুব ভালো লাগে। আমাকে যদি এক প্যাকেট বসিয়ে দেয়, এক প্যাকেট বিস্কিট না 3-4 দিনও হবে না, এত ভালো লাগে ক্রিম কেক আর বিস্কিটটা। তো বাবু বলে তুমি বুড়ি হয়ে গেছো, বুড়িদের মতো শুধু ক্রিম কেক আর বিস্কিট খায়। তো আমার খুব ভালো লাগে। যাই হোক, আর মামামকে তারপরে ডালিয়া খাইয়ে দিয়েছি। তো ও খেতে চায়নি, প্রথম তো খাওয়ালাম, তো ওই জন্য খেতে চায়নি, কান্না করছিল। তবু আমি ওকে লিকুইড করে খাওয়াই। ওকে না এমনি যে গালে তুলে করে যেরকম খাওয়ানো হয়, তো সেরকম খাওয়াই না, কারণ ও খাবেই না, থুতিয়ে ফেলে দেয়। ওই জন্য কী করি, ব্লান্ডারে ব্লান্ড করে, মানে মিক্সিতে বেটে, তো তারপরে ওটাকে ছেঁকে নিয়ে তো মামামকে ওরকমভাবেই খাওয়াই। তো নাহলে তো খাবেই না, একদম গিলে খাবে, আর ওরকম চিবিয়ে খাবে না, কারণ দাঁত ওঠেনি তো, ওই জন্য ও খেতে চায় না। তো ওর মধ্যে একটু ডাল দিয়েছিলাম, ডালিয়ার মধ্যে, তার মানে খিচুড়ি যেরকম করে, তো সেরকম করে। সবসময় তো সেদ্ধ ভালো লাগে না, তো ওই জন্য আজকে ভালো করে তরকারি মতো করে আর ওকে করে দিয়েছিলাম। তো যাই হোক, আর আজকে রান্না করতে না অনেক দেরি হয়ে গেছে, এগুলো গুছালো ও তো। আর তোমাদের দাদাভাইকে লেবু আনতে বলেছি। তোমাদের দাদা, আমার না গন্ধরাজ লেবুটা এত ভালো লাগে, সেন্টে না, আমি মানে এত ভালো লাগে খেতে, খুব ভালো লাগে। সেন্টে অনেকটা ভাত খেয়ে নেবো। যাই হোক, তো তোমাদের দাদাভাই আনে বেশ ভালো। আর ছেলেকে আনতে দিয়েছিলাম সেদিনকে, কাগজি লেবু নিয়ে চলে এসেছে। আর ফুলকপির তরকারিটা সেরকম ভালো হয়নি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।